মাকড়দা আর রুদ্রপুরের খেলায় এসে কিসের ঝামেলা হলো এটা জানতে, আর মাকড়দার হয়ে কারা কারা গোল করলো আর রুদ্রপুর কটা গোল করলো সেসব জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো। শনিবার চলে গেছিলাম থানা লিগের প্রথম খেলা দেখতে মাকড়দা ইউনিয়নের। যেহেতু আমরা মাকড়দা টিমের হয়ে গিয়েছিলাম তাই মাকড়দার খেলা এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে টিমের মিটিং হচ্ছে এবং কীভাবে খেলাটা জিততে যায় সেসব নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে খেলা শুরু হয়ে গেল, সবাই একে একে লাইন আপ করে নিল এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রথম খেলা উদ্বোধন হলো। মাকড়দা ইউনিয়নের প্রথম খেলা। আচ্ছা, অফিসার তাই তখন দেখতেই পাচ্ছ খেলা তোমরা। আর এখানে বলে রাখি, মাঠের অবস্থা খুব একটা ভালো ছিল না। বাঁকড়া আঞ্জুমান মাঠে খেলা হচ্ছিল আর মাঠটা খুবই শক্ত ছিল। বারবার যাতে প্রথমের দিকে প্রচুর অসুবিধা হয়েছে প্রতিটা প্লেয়ারের এই মাঠের সঙ্গে মানিয়ে নিতে। তবে তারা চেষ্টাও করছে যে মাঠটা ঠিক করার, যেহেতু আমরা দেখলাম জল দিয়েছে মাঠে। খেলার প্রথম দিকে রুদ্রপুর ভালোই অ্যাটাক করেছে। প্রথমার্ধে রুদ্রপুর ভালোই খেলেছে, প্রথম দিকে খুব দারুণ খেলছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তার কিছু মুহূর্ত দেখাচ্ছি এবং অনেক কটা বেশ অ্যাটাক করেছিল প্রথম দিকে। এর আমি ছোট কিছু ঝামেলা ছাড়া মোটামুটি খেলা ঠিকঠাক হয়েছে। মাঠটাকে আবারও বলবো যে মাঠটাকে একটু সুন্দর করা দরকার ছিল, যেহেতু মাঠটার অবস্থা খুবই খারাপ ছিল। তারপরে এরকম ছোটোখাটো ঝামেলা খেলার মধ্যে লেগেই ছিল। মাকড়দাও বেশ কটা অ্যাটাক দারুণ নিয়েছে প্রথমার্ধে। রুদ্রপুরে এই অ্যাটাকটা দারুণ হয়েছিল। তারপরেই সেই ঝামেলায় জড়িয়ে পড়ে। তো এই ঝামেলাটা কী ছিল বলে রাখি, মাকড়দার কিছু প্লেয়ার জকার্স পরে খেলছিল, কিছু বলতে একজন জকার পরে খেলছিল, তো তার বুট চেঞ্জ করতে বলা হয় যেহেতু নিয়মে আছে। তখনই সৌরভ কথাটা তোলে, মানে মাকড়দার প্লেয়ার সৌরভ কথাটা তোলে যে তাহলে রুদ্রপুরেরও অনেকজন জকার্স পরে খেলছে, তাহলে তাদেরও বুট চেঞ্জ করা দরকার। তাই এই নিয়ে একটা ঝামেলা বচসা জড়িয়ে পড়ে। সৌরভ এখানে সেটাই বোঝানোর চেষ্টা করছে যে এরাও তাহলে পরে খেলছে, তাহলে সবাই চেঞ্জ করা দরকার, নিয়ম তো একতরফা হয় না। তো এই একটা ঝামেলা জড়িয়ে গেছিলো টিম। রেফারি এখানে ম্যানেজমেন্ট করার চেষ্টা করছে বিষয়টাকে। অবশেষে অনেকক্ষণ পর খেলা শুরু হতে চলেছে আবার, এবং মাঠটা এত খারাপ ছিল এই জন্য প্রচুর ইনজুরি দেখা যাচ্ছিল। মাঠটা যেহেতু হার্ড ছিল প্রচুর। দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেছে এবং প্রথমেই মাকড়দার নেইমার একটা গোল করে দিয়েছে দ্বিতীয়ার্ধের শুরুতে, এবং এক গোলে প্রথমে এগিয়ে গেছে মাকড়দা, যার ভিডিওটা আমি করতে পারিনি, দুঃখিত তার জন্য। বলতে বলতেই মাকড়দার দ্বিতীয় গোলটা চলে আসে বড়ুয়া পা দিয়ে। মাকড়দার সবচেয়ে জুনিয়র ছেলে বড়ুয়া, সে মাকড়দার দ্বিতীয় গোলটা করে ফেলে। তারপর রুদ্রপুর একটা ভালো চান্স মিস করে, এটা বারের উপর থেকে চলে যায়। দারুণ হেডটা করেছিল কিন্তু চান্সটা মিস করে ফেললো। তো এখানে দারুণ সুযোগও মিস করেছে মাকড়দা, খেলাটাকে নষ্ট করে ফেলেছে। দু গোল খাওয়ার পরেও বেশ কিছু অ্যাটাক করার চেষ্টা করেছে রুদ্রপুর। অবশেষে মাকড়দার প্রেসারে পড়ে তাদের নিজেদের গোল করে ফেলে, অন গোল হয়ে যায় 3 নম্বর গোলটি, এবং মাকড়দার জন্য 3 নম্বর গোলটি পেয়ে যায় মাকড়দা। তারপর মাকড়দা বেশ কিছু সহজ গোলও মিস করেছে, নাহলে ফলাফল আরও একটু বেশি হতো।
রিজার্ভ বেঞ্চ। আমি এটাই ভাবছিলাম। আমি এরই সাথে রেফারি বাঁশি বাজিয়ে শুনিয়ে দিল যে খেলা শেষ। আর মাকড়দা 3 গোলে তাদের প্রথম খেলায় জয়লাভ করলো। এটাই বুঝতে পারছি। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও যারা যারা ম্যাচটি দেখেনি। আর দেখা হবে নেক্সট ম্যাচে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।